সবুজে ঘেরা একটি ছোট্ট গ্রামে বাস করত এক গরিব কিন্তু ভীষণ সৎ মানুষ। নাম ছিল রঘু। সারাদিন অন্যর জমিতে মজুরি করে যা রোজগার করত তা দিয়েই কোনোরকম সংসার চলত। কিন্তু তার স্ত্রী মালতী ছিল একেবারে উল্টো স্বভাবের। সে কাজ করতে একদমই পছন্দ করত না। তার একটাই কথা, ইমানদারি করে কেউ কোনোদিন ধনী হতে পারে না। যেদিন তুমি অনেক টাকা এনে আমার হাতে দেবে, সেদিন আমি রান্না করব, ঘরের কাজও করব। ফলে সংসারের সব দায়িত্ব একাই কাঁধে তুলে নিয়েছিল রঘু। গভীর রাতে পুকুর থেকে পানি এনে রাখতো, তারপর রান্না করত। ভোরে উঠেই ঘর পরিষ্কার করে আবার শুকনো বাদ বেঁধে নিয়ে মজুরির কাজে বেরিয়ে যেত। আর মালতী বিছানায় বসে বসে রঘুর কাজ করতে দেখে অনেক খুশি হতো। একদিন সকাল গড়িয়ে প্রায় 11টা বাজে। পাশের বাড়ি গৃহবধূ কমলা পানি আনতে গিয়ে দেখে মালতী তখন ঘুমিয়ে আছে। কমলা তো অবাক হয়ে বলল, কি গো মালতী, এখনো ঘুমাচ্ছ? পুকুর থেকে পানি আনবে না? মালতী বলল, আজ আর যেতে ইচ্ছে করছে না, ও এলেই এমনিতেই নিয়ে আসবে। কমলা আবার জিজ্ঞেস করো, কিছু খেয়েছো? মালতী গর্ব করে বলল, হ্যাঁ, ও বুড়ে রান্না করে রেখে গেছে। এই কথা শুনে কমলার খুব কষ্ট হলো। সে বলল, সারাদিন মানুষটা এত কষ্ট করে কাজ করে, আর তুমি এক মুঠো গরম ভাতও খাওয়াতে পারো না? এমন স্ত্রী হওয়া উচিত? মালতীর মুখটা সঙ্গে সঙ্গে শক্ত হয়ে গেল। তুমি তো ধনী ঘরের বউ, তাই এত জ্ঞান দিচ্ছ। আমার মতো গরিব হলে তা তুমি বুঝতে। কমলার কোনো কথা না বলে চুপচাপ চলে গেল। কিন্তু তার কথাগুলো যেন বাতাসে ভেসে রইল। সেদিন বিকেলে কাজে যাওয়ার পথে গ্রামের কাঁচা রাস্তায় এক রহস্যময় বৃদ্ধ রঘুর দিকে গভীর দৃষ্টিতে তাকিয়ে রইলেন। হালকা হেসে তিনি বললেন, বাবা, তুমি খুব সৎ মানুষ, জীবনে অনেক কষ্ট করেছ, আর মাত্র কয়টা দিন ধৈর্য ধরো। তোমার প্রাপ্য উপহার নিয়ে আমি আবার আসবো। রঘু তো অবাক। সে অবাক হয়ে কিছু বলার আগেই বৃদ্ধ ধীরে ধীরে অদৃশ্য হয়ে গেলেন। রাতে মাথায় পানির কলসি নিয়ে বাড়ি ফিরতে ফিরতে রঘু আকাশের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলল। হে ভগবান, আমি তো কখনো কারো ক্ষতি করিনি, কাউকে ঠকাইনি, নিজে ঘাম ঝরিয়ে খেয়েছি, তবু আমার জীবনে অত কষ্ট কেন? আমার ভাগ্যে কি কোনোদিন সুখ লেখা নেই? ঠিক সেই সময় দূরে বিদ্যুতের ঝলকানি দেখা দিল। হঠাৎ যেন মনে হলো অন্ধকারের মাঝে কেউ রঘুর দিকে তাকিয়ে মৃদু আসছে। পরদিন ভোরে আবার আগের মতো রঘু ঘুম থেকে উঠে রান্না করলো, ঘর পরিষ্কার করলো, পুকুর থেকে পানি এনে রাখলো, তারপর শুকনো ভাত খেয়ে মজুরির কাজে বেরিয়ে গেল। মালতী তখনও ঘুমিয়েছিল। সারাদিন কাজ শেষে সন্ধ্যায় বাড়ি ফেরার পথে সে একই জায়গায় আবার সেই রহস্যময় বৃদ্ধকে দাঁড়িয়ে থাকতে দেখল। বৃদ্ধ মুচকি এসে বললেন, রঘু, আজ তোমার জন্য একটি পরীক্ষা আছে। সামনে জঙ্গলের ধারে একটি পুরনো বটগাছের নিচে একটি কাপড়ের থলে পড়ে আছে। সেখানে অনেক স্বর্ণ মুদ্রা রয়েছে, কিন্তু মনে রেখো, থলেটা তোমার নয়। যদি লুপ করো, সব হারাবে, আর যদি ইমানদারি দেখাও, তবে তোমার ভাগ্য বদলে যাবে। রঘু দৌড়ে বটগাছের কাছে গিয়ে সত্যি একটি ভারী থলে পেল। খুলে দেখে তার চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। থলেটা ভর্তি সোনার মোহর। এক মুহূর্তের জন্য তার মনে হলো এগুলো নিয়ে গেলে তো আমার সব কষ্ট শেষ হয়ে যাবে। কিন্তু পরক্ষণে এসে নিজের মনকে বলল, না, অন্যর জিনিস নেওয়া পাপ। আমি গরিব হতে পারি, কিন্তু অসৎ নই। ঠিক তখনই দূর থেকে কান্নার শব্দ ভেসে এলো। এক বৃদ্ধা দৌড়ে এসে কাঁদতে কাঁদতে বললেন, বাবা,
আমার সব সঞ্চয় এই থলেতে ছিল। ওষুধ কেনার টাকা ছিল, তাও খুঁজে পাচ্ছিলাম না। রঘু এক মুহূর্ত দেরি না করে থলেটা বৃদ্ধার হাতে তুলে দিল। বৃদ্ধা তো আনন্দে কেঁদে ফেললেন। ঠিক তখনই আশ্চর্য ঘটনা ঘটল। বৃদ্ধার সেই রহস্যময় যুদ্ধ একসঙ্গে দাঁড়িয়ে মুচকি হাসলেন। মুহূর্তের মধ্যেই তাদের চারপাশের অদ্ভুত আলো ছড়িয়ে পড়ল। বৃদ্ধ বললেন, রঘু, আমরা সাধারণ মানুষ নই। আমরা তোমার সততা পরীক্ষা করতে এসেছিলাম। তুমি লোককে জয় করেছ, তাই আজ থেকে তোমার ভাগ্য বদলাবে। এই বলে তিনি রঘুর হাতে সেই সোনার মোহরের থলে দিতে চাইলেন। কিন্তু রঘু বৃদ্ধকে বলল, আমাকে উপহার দিতে চান যদি, তাহলে এই উপহার দিন, যাতে আমি সারা জীবন সৎ এবং ইমানদারিভাবে কাজ করতে পারি এবং নিজের পরিশ্রম দিয়েই উন্নত হতে পারি এবং আমার স্ত্রীর অলসতা এবং হিংসা সবকিছু দূরের সরে ফেলে যান। আর কিছু লাগবে না। বাড়ি ফিরে রঘু সব ঘটনা মালতীকে বলল। মালতীর মুখে ঘটে যাওয়া ঘটনাটি শুনে এই প্রথমবারের মতো সে রঘুর প্রতি শ্রদ্ধাশীল হয়ে পড়ল। শিক্ষা: লোভ মানুষকে অন্ধ করে, কিন্তু ইমানদারি, পরিশ্রম আর ভালোবাসা একদিন না একদিন অবশ্যই তার প্রাপ্য সম্মান ও সুখ এনে দেয়।